আমার আল্লাহ সম্বন্ধে যে কটাক্ষ করেছে, একে শুধু অ্যারেস্ট করলে হবে না, এর পুংডা পাংডা যা আছে সবগুলোকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদের মতবাদ কি সেটা জানতে হবে। ফরহাদ মাজারের মতো একজন জ্ঞানী মানুষ যে স্ট্যাটাস দিয়েছেন, আমরা ধিক্কার জানাই তাকে। তার কারণ হচ্ছে আমার আল্লাহকে যে অপমানিত করে তাকে কোনোদিন এই জাতি সম্মান তো দেবেই না, বরং তার অস্তিত্ব এই জাতি প্রশ্নের সম্মুখীন করেই দেবে ইনশাআল্লাহ। এই বাউল এবং লালনরা মুসলমান ঘরে জন্মানোর পরেও আল্লাহকে গালি দিচ্ছে, নবীকে তুচ্ছ করছে, কোরআন নিয়ে কটাক্ষ করছে, মুসলমানদের নামাজ নিয়ে তারা হাজার রকমের বিভিন্ন রকম প্রপাগান্ডা করছে, নারীদের বিভিন্ন গোপন অঙ্গ ইত্যাদি নিয়ে তাদের ধর্ম যে বইগুলো তাদের লেখা আছে সেই বইয়ের মধ্যে যেই কুরুচির পরিচয় তারা দিয়েছে, এর দ্বারা মূলত মুসলমান করে জন্মানো হওয়ার পরেও কাফের বানানোর যে ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক ইসকন সনাতনী ধর্মাবলম্বীদেরকে ধর্ম পরিত্যাগ করে ইহুদিতে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত তারা। প্রিয় বন্ধুগণ, আমি খুব সংক্ষেপে বলছি, ইসকন শব্দটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তদের একটি সংগঠন। আমি আজ আপনাদেরকে বুঝিয়ে দেব, কোনো হিন্দু দ্বারা প্রতিষ্ঠিত নয়, কোনো সনাতন ধর্মাবলম্বী দ্বারা ইসকন প্রতিষ্ঠিত হয়নি। ইসকন প্রতিষ্ঠার মূল 5 জন ব্যক্তি সবাই ছিল ইহুদি। আসুন আমরা ইতিহাসের গোড়ায় ঢুকি। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে। 1966 সালে প্রতিষ্ঠিত হয়ে এই সংগঠনটি প্রথমে মূলত প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। একজন হিন্দু প্রতিষ্ঠা করেন এটি, কিন্তু তিনি ছিলেন হিন্দু নয়, তার নাম ছিল অভয়করণাবিন্দ। মূলত তিনি ছিলেন একজন ইহুদি। আমি একটু বলে দিচ্ছি, তার বাবা এবং তার পূর্বপুরুষ যারা সবাই ইহুদি বংশধর। ভারতের নদিয়া জেলায় মায়াপুরে এর প্রধান কেন্দ্র। আমি পড়া জিজ্ঞেস করবো না, আপনারা সবাই জ্ঞানী মানুষ, বলেন তো দেখি কোন সালে প্রতিষ্ঠিত হয় ইসকন? 1966। কোথায় প্রতিষ্ঠিত হয়? নিউ ইয়র্কে। কিন্তু প্রধান কার্যালয় কোথায়? ভারতে। বাংলাদেশের রাজধানী ঢাকার স্বামীবাগে বাংলাদেশের তাদের প্রধান কেন্দ্র। প্রতিষ্ঠাতা অভয়করণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ মূলত ইহুদি ধর্মের দ্বারা প্রভাবিত ছিলেন। 60-এর দশকে হতাশাগ্রস্ত পশ্চিমা সমাজকে যোগ সাজস ও ধ্যান, যে যোগ ব্যায়াম যেগুলো আছে এবং ধ্যান করার প্রশিক্ষণ দানের সাথে সাথে তারা বিভিন্ন রকমের সামাজিক কার্যক্রম করে। দেখুন আপনারা, দরিদ্র ও নিচু বর্ণ হরিজিৎ সম্প্রদায়ের মধ্যে প্রথমে তারা কাজ শুরু করে। হরিজিৎ বুঝেন মানে মেথরদের মাধ্যমে তারা কাজ শুরু করে, যা এরপরে সিলেটের চা শ্রমিকদের মাধ্যমে তারা কাজ শুরু করে। এদের পিছনে তারা বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট হাতে নিয়ে বাংলাদেশকেও টার্গেট করে, যেটা ভারত বাংলাদেশ সহ, যেহেতু এই অঞ্চলে বেশি হিন্দু ধর্মাবলম্বী রয়েছে। ভারতীয় কীর্তনের ধ্রুপদী সুরের সাথে পশ্চিমা ঘরানার জনপ্রিয় সঙ্গীতের সুর তাল লয় এর সাথে মিল করে কৃষ্ণ কীর্তনগুলোকে শ্রুতি মধুর করে তোলা হয়। তাদের গানগুলো মানুষের ইয়াংদের বিশেষ করে একেবারে হৃদয়ের মধ্যে গিয়ে টাচ করে। ওই সময়ের পশ্চিমা দুনিয়ার জনপ্রিয় সঙ্গীত জগতের কিংবদন্তি জর্জ হ্যারিসন এবং জন লেননের সাহায্য নিয়ে ইসকনের প্রতিষ্ঠা বা অভয়করণবিন্দ কয়েকটি কীর্তন অ্যালবাম প্রকাশ করে, যার দ্বারা জর্জ হ্যারিসনের সুপারহিট অ্যালবাম মাই সুইট লর্ড এবং জন লেননের গিভ পিস আ চান্স, এই অ্যালবামের সাথে হরে কৃষ্ণ রিলিক্স যোগ করার ফলে ইসকন এবং হরে কৃষ্ণ যোগ করে ইউরোপ আমেরিকায় মানুষের মুখে মুখে তারা প্রশংসায় ভাসতে থাকে। 1967 সাল 76 সাল প্রতিষ্ঠিত হয়েছে। কবে? 66। ঘটনাক্রমে 1 দশক পরে প্রায়
সালে পিপল ভিএস মার্ফি, খেয়াল করুন আমেরিকাতে কি ঘটাইলো তারা 10 বছরে, ভালো করে শুনুন। 1976 সালে পিপল ভিএস মার্ফি, অর্থাৎ দেশের জনগণ এবং স্বৈর নীতিতে অবলম্বনকারী একটি সংগঠন, এই দুইটার মধ্যে একটা কেচাকিচি হয়। এই মামলা মূলত আমেরিকান সরকারি পরিচালনা করে। গোয়েন্দা বাহিনীর তথ্য অনুযায়ী যারা এই মামলা পরিচালনা করেন তাদের বেশ কিছু অভিযোগ ছিল। পরবর্তীতে 1987 সালে অ্যাটলিস্ট আরও 10 বছর পরে ইস্কন নেতা কীর্তনানন্দীর বিরুদ্ধে মার্কিন আদালতে হত্যা মামলার চার্জ গঠন করা হয়। আমার কথা আপনারা বুঝেন নাই? বলেন প্রতিষ্ঠার পরে যে প্রতিষ্ঠা করলো তার বিরুদ্ধে আমেরিকার আদালত কি রায় দিয়েছে? হত্যা মামলা। এর মানে ওই এলাকার মানুষ উপকার করছে আমেরিকায়, এই জন্য হত্যা মামলা দিয়েছে নাকি? কি করেছে সে? হত্যা করেছে বলেই হত্যা মামলা দেয়া হয়েছে। তাহলে আপনি ইস্কনকে বুঝতে হলে ইতিহাস জানতে হবে তো। এরপর তাকে 20 বছরের কারাদণ্ড দেয়া হয় হত্যা মামলা থেকে। পরবর্তী আদালতে যখন তারা অ্যাপিল করে তখন হত্যার বদলে তাকে কি দেয়া হয়? কয় বছরের সাজা? 20 বছরের কারাদণ্ড। অভিযোগে বলা হয় এই ধর্মীয় নেতা বিরাট গ্যাং নিয়ে বড় এক সন্ত্রাসী অপরাধী গ্রুপ গড়ে তুলেছে। এটা আমেরিকান রিপোর্ট আমি বলছি। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় র্যাকেট টার্নিং। অপরাধী কীর্তনানন্দ 8 বছর জেল খেটে বের হয়ে আসেন। 20 বছরের থাকার কথা, কিন্তু 8 বছর পরে আদালত তাকে কি করে? মুক্ত করে দেয়। তবে তার 500 সহযোগী সহ কীর্তনানন্দ প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়। অবশেষে এছাড়া 70-80 দশকে শিশু নির্যাতন, বলৎকার, বহু মামলা, এই অভিযোগে বহুত মামলা করা হয় এই ইস্কনের পরিচালকদের বিরুদ্ধে। এবার আপনি খেয়াল করুন, বহু মামলা করা, যার মধ্যে টার্লি কেস বোঝেন, যা সারা দুনিয়ায় হইচই করে ফেলে। অর্থাৎ টার্লি কেস মানে হচ্ছে এমন কোন সামাজিক অপরাধ করেনি যারা, তাদেরকে ওই কেসের নাম বলা হয় টার্লি কেস। আপনারা যদি চান তাহলে ওই রায়ের কপি আমি আপনাদেরকে দিতে পারবো। প্রিয় বন্ধুগণ, এরপরে তাদের জরিমানা করা হয়। 8 বছর পরে জেল থেকে বের করে দিলেও তাদের জরিমানা করা হয় 90 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশের টাকার প্রায় 7,600 কোটি টাকা। কত অপরাধ করলে এত বড় জরিমানা হয়? এবার শুনুন, ফলে ইস্কন মাত্র 1.5 কোটি মার্কিন ডলার দিতে সক্ষম হয়। বাকিটা আল্লাহর হস্তে মাপ চাইয়ে বিদায় হয়ে যায়। বুঝতে পারছেন কি না? এবারে আসুন আমি আপনাদের সামনে একটু ছোট্ট করে বলি। ইস্কনের প্রভাবশালী নেতা জয়া দত্ত স্বামী, নাম কি? 5 জন প্রতিষ্ঠাতার আরেকজনের নাম কি বলছি? জয়া দত্ত স্বামী। যে ইসরায়েল হিসাবে তার নাম জয়া দত্ত স্বামী নয়। আমার প্রিয় হিন্দু বন্ধুগণ, সনাতনী ধর্মাবলম্বী ভাই বোন, আপনাদের যে জয়া দত্ত স্বামী, তিনি জয়া দত্ত স্বামী নয়, তার নাম হচ্ছে জয় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি ইহুদি পরিবারে তার জন্ম। সে কি হিন্দু না ইহুদি? ব্যাস। ইস্কনের আরেকজন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারক নেতা, তার নাম রাধানাথ স্বামী। রাধানাথ স্বামী হলেন এই যে খাদ্যের বিনিময় শিক্ষা কর্মসূচি নিয়ে মুসলমান এবং হিন্দু অন্য ধর্মাবলম্বীদেরকে যে হরে কৃষ্ণ করে, সকালে দুপুর যে খাওয়ন দেয় স্কুলের মধ্যে ইস্কনরা দেয়, সেই প্রোগ্রামের মূল রূপকার যে তিনি হচ্ছেন এই রাধানাথ স্বামী। তার আসল নাম রিচার্ড স্লাভেন। আপনারা জানেন তার নাম রাধানাথ স্বামী, শুনতে শোনায় হিন্দুর মতো, সনাতন ধর্মাবলম্বীর মতো, কিন্তু তার আসল নাম হলো রিচার্ড স্লাভেন। রিচার্ড স্লাভেন এটা ইহুদি নাম এবং তিনি ইহুদি পরিবারেরই সন্তান। তার মায়ের নাম হলো ইডেলো জিভাল্ড স্লাভিন। তারা রাশিয়া, রোমানিয়া, পোল্যান্ড ও
লিথুনিয়া থেকে যেসব ইহুদি পরিবার রিফিউজ হিসাবে এসেছে আমেরিকাতে, তাদেরই সন্তান অথবা বিভিন্ন রাষ্ট্র থেকে যারা ওখানে এসছে, ভারত এবং বাংলাদেশের স্কুল বাচ্চাদের দুপুরের খাবারের কর্মসূচিতে এই পরিকল্পনায় তিনি এটা নেয়। যে ইসরায়েল ও রিসার্চ স্লাভেন বিগত 40 থেকে 50 বছর ধরে ইসকনের নীতি নির্ধারণীতে কাজে জড়িত আছেন। স্লাভেন ইসকনের গভর্নিং বডির সদস্য এবং দীক্ষাগুরু। এ কারণেই ইসকনের আরেকটি নাম, আপনারা ইসকনকে ইসকন জানেন, ইসকনের আরেকটি নাম আছে যার নাম হলো জেবিডি, সংক্ষিপ্ত হচ্ছে জেবিডি, আর পূর্ণাঙ্গ নাম হচ্ছে জুইস ব্যাকগ্রাউন্ড ডেভোটি। এর মানে হচ্ছে নাম এটা, কিন্তু লুকিয়ে আছে জেবিডি, অর্থাৎ ইহুদিবাদকে, ইহুদি মতবাদকে ডেভেলপ করার জন্য একটি মানে এটা কি বলো, একটা ছায়া সংগঠন, এটা তাদের নাম হলো সংক্ষেপে জেডিবি। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, পৃথিবীতে গরু জবাহ দেয়া হচ্ছে সৃষ্টির সেই শুরু থেকে। হযরতে মুসা আলাইহিস সালামের সময় ওই যে এক গরু জবাহ দিল, নামই রাখা হলো সূরা বাকারা। গরু জবাহ দিলে কোনো অসুবিধা হয় না। এই ইহুদিরা তাদের এই ইসকন সদস্যদেরকে নিয়ে এমন বেশি প্রমোট করছে, আর হিন্দু ধর্মের অনেক লোকেরা ধর্ম পালন করে না বিধায় তারা তাদের সনাতন ধর্মই জানে না। বাংলাদেশেও অনেক মুসলমান আছে আত্মাহিত দোয়া কোনো যেমন জানে না। তাদের সেই পরিকল্পনার খপ্পরে পড়ে গেছে এই হিন্দু সম্প্রদায়ের ভাই এবং বোনেরা। এরা নিয়ে তাদেরকে হিন্দুত্ববাদের আশ্রয় ইহুদিবাদ এবং উগ্রবাদের একটা বড় প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। আমি সংক্ষিপ্ত করে যদি বলি, এই ভারতীয় উপমহাদেশে বানানো হলো গরুকে মা বলো, অথচ হিন্দু ধর্মের কোথাও নাই গরু তাদের মা। এই নতুন করে তারা এটা বানানোর মাধ্যমে, যেহেতু এই অঞ্চলে মুসলমান বেশি, এখানে গরু জবাহ দেওয়া হয়, কোরবানি করা হয়, তখন এই ভারতে যেন গরুকে কেন্দ্র করে মুসলমানদের উপর অত্যাচার করা যায়, গরুকে কেন্দ্র করে যেন এই ভূখণ্ডে সাবকন্টিনেন্টে একটি রক্তক্ষয়ী হিন্দু মুসলিম সংঘর্ষ বাজানো যায়, এই জন্য নতুন করে গরুকে তাদের মা বানানো হয়েছে। হিন্দু ভাইদেরকে আমি বলবো, তোমরা খাইতে গরুর দুধ, বানাইছে গরুরে মা, আর এখন খাও গরুর শিশু। এর মানে একটি হিন্দু সম্প্রদায়কে কত নিচে নামিয়ে দিয়েছে। অতএব ইহুদিদের ষড়যন্ত্র শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে এই ইসকনের মাধ্যমে নয়, বরং হিন্দু সম্প্রদায়কেও গরুর বাচ্চা বানাইয়া ছেড়ে দিয়েছে। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়েছে। আমি মনে করি আমাদের প্রিয় শহীদ আলিফ ভাই, যেটা আমাদের মোহতারাম শাহজাহান ভাই, শাহজাহান সাহেব, আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমি একটি কথা বলে যাই, বীর চট্টলার সাতকানিয়া লোহাগড়াবাসী এই রকম শাহজাহান চৌধুরীর প্রতি বছর জন্ম হয় না। যে কোনো অপপ্রচার, ষড়যন্ত্র সব কিছু রুখে দিয়ে আমাদের এই সিংহ পুরুষকে সামনে এগিয়ে নিয়ে জাতীয় নেতৃত্বের আসনে বসিয়ে সম্মানিত করা আমাদেরই নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা তাকে রহম করুন। তিনি শেষবারে বলছেন, যারা আল্লাহর পথে শহীদ হয়, জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। আপনাদের কাছে জানতে চাই, মানুষ বলে কোন অঙ্গ দিয়ে? মুখ দিয়ে। এটা বলতে আপনাদের কষ্ট হলো কেন? আমরা কথা বলি কোন অঙ্গ দিয়ে? মুখ দিয়ে। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যান তাদেরকে মৃত্যু বলতে আল্লাহ নিষেধ করেছেন, মানে মুখের উপরে আল্লাহ কি দিলেন? নিষেধাজ্ঞা দিয়েছেন। আপনি দেখতেছেন যে এই লাশটা নামানো হলো, এই শহীদ হলো, রক্তমাখা জামা কাপড়, ফাঁসির মঞ্চ থেকে কিংবা বুলেটের আঘাতে অথবা অস্ত্রের আঘাতে। এরপরে আল্লাহ বললেন মৃত্যু বলবা না। আচ্ছা, না হয় বললাম না, যেহেতু আল্লাহ নিষেধ করেছে না, মারা গেছে, এইটা বলবা না, আমরা বললাম না, বরং তারা কি জীবিত। আচ্ছা, কিন্তু মনে মনে আপনার চিন্তা আসতে পারে তারা তো মইরা গেছে। এই জন্য আল্লাহ তাআলা মুখের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার পরে অন্তরের উপর নিষেধাজ্ঞা দিচ্ছেন।
সুবহানাল্লাহ বলে। মনে মনে কল্পনাও করবে না যে তারা মারা গেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, ইমানদারেরা শোনো, তোমরা মনেও চিন্তা করবা না, ধারণাও করবা না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, তোমরা কখনো চিন্তা করবা না, মনেও ধারণা করবা না তারা মরে গেছে, বরং তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তারা জীবিত, ওয়া ইউরযাকুন, এবং আল্লাহর কাছ থেকে তারা রিজিক পাইতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় ভাইয়ের আমার আলোচ্য বিষয় যেটা দেয়া হয়েছে, শহীদ আলিফের রক্ত এবং জীবন, ঠিক তার পাশাপাশি বীর চট্টলার বর্তমান অবস্থা, এর সাথে মিলিয়ে বর্তমান আগামীর ভবিষ্যৎ প্রণয়নের জন্য যেই শপথবদ্ধ জীবন খুব দরকার, বুনিয়ানুম মারসুস হওয়া দরকার, সেই জায়গা থেকে আমাকে আমার ভাইয়েরা কথা বলার জন্য আহ্বান জানিয়েছেন। আসুন আমরা সেই জায়গা থেকে একটু তেলাওয়াত করে নিই। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। অর্থ হচ্ছে, হে রাসূল আপনি বলুন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের পালনকারী, লালনকারী, বিধানদাতা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত। সূরা আনআম, আনাম শব্দের অর্থ হচ্ছে চতুষ্পদ প্রাণী সমূহ। আর যেহেতু এখানে চতুষ্পদ প্রাণীর কথা আছে, এজন্য আল্লাহ তাআলা এই সূরার নামটা এভাবেই তাসমিয়াতু কুলবি ইসমিল জুজ এর আলোকে করা হয়েছে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন নারী কিংবা পুরুষ, যুবক কিংবা বৃদ্ধ, কৃষক কিংবা শিল্পপতি, ব্যবসায়ী কিংবা ক্রেতা, বিক্রেতা কিংবা উৎপাদনকারী, বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া, রিক্সা ভ্যান চালক, অটো ড্রাইভার কিংবা পরিবহনের ড্রাইভার অথবা বিমানের ক্যাপ্টেন কিংবা ক্রু, সেখান থেকে ধরে গৃহস্থের মধ্যে গৃহকর্ত্রী বলেন কিংবা যে কোনো পেশা অথবা বয়সের লোক বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি সে মোমেন হয় তার জীবনে একটি শপথ থাকতে হবে, তা হচ্ছে এই যে নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, আপনাদের একটা কোশ্চেন করি, এটা শুধু আপনারা শুনলেন, এবার একটু বাস্তবতায় আসি। এই পৃথিবীতে আমরা যে এসেছি, এই যে পৃথিবীতে আমরা আসলাম, ভালো করে জবাব দিবেন, আমরা কি আমাদের ইচ্ছায় এসেছি নাকি আল্লাহর ইচ্ছায় এসেছি? তাহলে এই পৃথিবীতে আসলাম কার ইচ্ছায়? আচ্ছা, এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে আছি এটা কার দয়ায়, কার ইচ্ছায় বেঁচে আছি? আল্লাহর ইচ্ছায়। রাইট, খুব ঠান্ডা মাথায় কথা নিতে হবে। তৃতীয় কোশ্চেন, একদিন এই পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে, আমরা কেউ স্থায়ীভাবে থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? বলেন তো দেখি, এই পৃথিবী থেকে আমরা যেদিন চলে যাব সেইটা কার ইচ্ছায় চলে যাব? ব্যাস, তাহলে আসলাম কার ইচ্ছায়, বেঁচে আছি কার ইচ্ছায়, মরে যাব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এখন আসলাম আল্লাহর ইচ্ছায় আর মরে যাব আল্লাহর ইচ্ছায়, এই দুইটা বাদ দিয়ে মাঝখানে যে বেঁচে আছি যেই কয়দিন, এই কয়টা দিন আমরা কার ইচ্ছা পুরা করব? সুবহানাল্লাহ। একটা ছোট্ট জবাব
কিন্তু গোটা জিন্দেগির হিসাব এখানে লুকায়িত। বলুন তো দেখি, যে কয়টা দিন আমরা বেঁচে আছি সেই কয়টা দিন আমরা কার ইচ্ছা পুরা করব? আল্লাহর কিছু ইচ্ছা আমাদের উপর আছে না নাই? বাস আছে। আল্লাহর ওই ইচ্ছা পূরণ করতে গিয়ে আপনাকে 4টা কথা আল্লাহর সামনে উচ্চারণ করতে হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি আমার কোনো ইচ্ছা পেশ করি না, বরং তুমি আমার ব্যাপারে যে ইচ্ছা পোষণ করো সেই ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার নামাজ, আমার জীবনের যত স্যাক্রিফাইস, আমার যত কোরবানি, আমার জীবন আর আমার মরণ আমার জন্য নয়, বরং এই সব কিছু তোমার হাতে আমি উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে যে মধ্যম জীবন যতটুকু আমি পাইলাম, এইটা আমরা কার ইচ্ছা পুরা করব? আল্লাহর ইচ্ছা যারা পুরা করতে চান তাদের জন্য আমি 10 মিনিট কথা বলবো। আর যারা কালমার্সের আশা পুরা করতে চান, লেনিনের আশা পুরা করতে চান, মাওসেদুংয়ের আশা পুরা করতে চান, হেগেলের আশা পুরা করতে চান, যারা পুঁজিবাদী নীতিতে আশা পুরা করতে চান, ধর্মনিরপেক্ষ মতবাদে যারা আশা পুরা করতে চান, কিংবা সমাজতন্ত্রে যারা আশা পুরা করতে চান, এই রকম শয়তানি মতবাদে যারা আশা পুরা করতে চান, তারা হাত উঁচু করবেন না। যারা বিশ্বাস করেন আমি আল্লাহর ইচ্ছায় আসছি, আল্লাহর ইচ্ছায় চলে যাব, এই আশা এবং চলে যাওয়ার মাঝখানে যতদিন আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখেন কেবল আল্লাহর ইচ্ছাই পুরা করব, তারা 2টা হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখাই দেন। আল্লাহ, তুমি আমাদের হাতগুলো দেখছো, আমাদের হাতগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের বাকি জীবনটা যেন তোমার ইচ্ছা পূরণে ব্যয় করতে পারি সে তৌফিক নসিব করে দাও। এখন আল্লাহর ইচ্ছা পূরণ করতে হলে কি করতে হয়? আলোচনাটা তো খুবই চমৎকার। যেমন 9টা বিষয় আছে। আমি আর সময় আজকে নিতে পারছি না, দুঃখিত। আমি সরি বলছি এই জন্য, গতকালকে আমার মাহফিল ছিল ভোলাতে, আপনারা চেনেন ভোলা অঞ্চলটা। তো ভোলা থেকে রাত্র 1:30টায় আমি শুয়েছিলাম, ঠিক 4:30টায় উঠে পড়েছি। 7টায় একটা ফেরি ছাড়ে ইলিশা থেকে মজু চৌধুরীর ঘাট, প্রায় 17 কিলোমিটার এই মেঘনা নদীটা পাড়ি দেয়। তো সেই টর্ক ইনের ফেরিটা ছাড়লো তারা বেলা 11টায়, একটু কুয়াশা পড়ার কারণে। সেখান থেকে মাঝখানে এসে শুকাইয়া গেছে নদী, ফেরি দাঁড়িয়ে আছে। হায় হায়, যেই ফেরি পৌঁছার কথা 4 ঘন্টায়, সেই ফেরি আমাদেরকে নামিয়ে দিয়েছে 11টা থেকে 3টায় নামার কথা, কিন্তু সেই ফেরি আমাকে নামিয়ে দিয়েছে 6টায়। সেই 6টায় মজু চৌধুরীর ঘাট থেকে পুরো গাড়ি চালিয়ে 250 কিলোমিটার রাস্তা। এখানে গুগলে দেখলাম, আপনারাও এখন সার্চ দিয়ে দেখতে পারবেন। এই 250 কিলোমিটার রাস্তা আমি পথে কিছু খাইতেও পাইনি। মানে হচ্ছে খাবার যে টাইমটা সেটাও দিতে পারিনি। মানে খাইনি বলে এখন অনেক খাবো এটা না, জাস্ট আপনাদের প্রতি আমার দায়বদ্ধতার জায়গা থেকে বললাম। সুতরাং আমি বিশ্বাস করি এই আলোচনা আরও হবে, এবং যারা নিজের জীবনকে আল্লাহর হাতে সোপর্দ করে দিয়েছে, আর আল্লাহ তাআলা তো মুমিনের জীবন কিনিয়ে নিয়েছেন। বলেন তো কি এই রুহটা কার? এই জীবনটা কার? মৃত্যুটা কার? আল্লাহ তাআলার হুকুমই হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন মোমেনদের কাছ থেকে 2টা জিনিস কিনেছি একটা জিনিস দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিনেছেন কি? 2টা জিনিস। আল্লাহ রব্বুল আলামিন কিনেছেন জান এবং মাল, আর আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন জান্নাত। আপনারা জান্নাতে যেতে চান? সত্যি? তাহলে আল্লাহকে দিতে হবে কয়টা জিনিস? জান এবং মাল। সেই কথাটা আল্লাহকে আগে বলতে হবে না? এই জন্য বলতে হবে, ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়াইয়া। ও আল্লাহ, আমার জানের যেই অধিকারটুকু তুমি আমাকে হায়াত দিয়েছো, ও মামাতি, এটাও আমি তোমাকে দিলাম। হায়াত তোমার, মৌত আমি তোমাকে দিলাম। রব্বুল আলামিন যখন মৌত দিবা আমি রেডি। যতদিন বাঁচাইয়া রাখো ততদিন তোমার কাজ করতে আমি পূর্ণ প্রস্তুত। আমি মৃত্যুকে পরোয়া করি না, হায়াতের লোভে আমি তোমার হুকুম থেকে দূরে চলে যাই না। অতএব আল্লাহ রব্বুল আলামিন আমার বাকি জীবন তোমার হুকুমের মধ্যে আমাকে নিয়ে যাও।
এই মহান শপথ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার মুমিন বান্দাদের, মুমিন বান্দীদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করেছি। তাহলে বোঝা যায় এখানে ক্রেতাকে, আমার সাথে কথা বলেন, ক্রেতাকে, বিক্রেতাকে? মুমিন বান্দারা, তাই না? ইমানদার নারী পুরুষরা কি? বিক্রেতা। তাহলে আপনারা দেখেন, আপনারা চাল কিনেন, ডাল কিনেন, পেঁয়াজ কিনেন, রসুন কিনেন ইত্যাদি কেনার পরে দোকানদারকে শুধু টাকা দেন, তাই না? দোকানদার দেয় আপনাকে অনেক আইটেমের মাল। ঠিক তেমনই আল্লাহ রব্বুল আলামিন কিনতেই এসেছেন দুইটা জিনিস, বিনিময় দিবেন একটা। দুইটা জিনিস কিনবেন, কি কি বলেন তো দেখি? জান এবং মাল। আল্লাহকে জান দিয়ে দিতে রাজি আছেন কে কে? দেখো যে হাত উঠায়, তাও একটা, অর্ধেক জান দেবে। আল্লাহরে জানটা দিয়ে দেবেন। চারপাশে রহমতের ফেরেশতা, যারা আল্লাহকে জান দিয়ে দিতে পারে তারাই আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে মৃত্যু বলবা না, তাদেরকে মৃত্যু ধারণাও করবা না, ওরা আমার সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, জান আর মাল আমি ক্রয় করব, তোমাকে আমি খালি দেব না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেব। এখন আপনাদের কাছে বলি, আল্লাহ কি সবার জান মাল কেনে? কোন দোকান থেকে কিনতে আসছে আল্লাহ? মোমেনের দোকান। কার দোকান বলেন তো দেখি? মোমেনের দোকান। আপনি যখন ক্রয় করেন, সওদাপাতি ক্রয় করেন, তখন সব দোকান থেকে কিনেন না। আপনারও একটা পছন্দের দোকান আছে, আল্লাহ রাব্বুল আলামিনেরও একটা পছন্দের দোকান আছে। সেই দোকানদারের নাম মোমেন দোকানদার। অতএব পৃথিবীতে সে আলিয়ায় পড়ুক, কওমিতে পড়ুক, তবলিগ করুক, জামাত ইসলামী করুক, অন্য যেই মতবাদ কিংবা স্কুল কলেজ ইউনিভার্সিটি, যদি মোমেন হয় তাহলে আল্লাহ তাআলার তার কাছ থেকে দুইটা জিনিস কিনতে চান, একটা জান আর একটা মাল। আর মোমেন যেই দিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই দিনই তার জান আর মাল আল্লাহর হাতে উঠাই দিয়ে দিয়েছে। এটা জান মাল দেয়ার শপথ। এবারে আপনি আসুন, যখন জান আর মাল কিনতে আসলেন আল্লাহ তাআলা, তাহলে আল্লাহর পছন্দ হলো আমার জান আমার মাল। যেহেতু আমরা মোমেন, আমি মনে করি তারই ধারাবাহিকতায় আমাদের আলিফ ভাইয়ের জান আর মালকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন। এক। দ্বিতীয়বারে আমি আপনাদের কাছে জানতেছি, আল্লাহ কিনছেন কি বলেন তো দেখি? জান আর মাল। কার কাছ থেকে? মোমেনের। আচ্ছা বলেন তো দেখি, একজন মোমেন কি বিশ্বাস করে? জান আর মাল এটা কি তার, নাকি ওটাও আল্লাহর? তা আল্লাহ কিনলেনটা কি? জানও আল্লাহর, মালও আল্লাহর, কিনতেও আসছেন আল্লাহ। অপরদিকে আপনারা বললেন যে জান মাল এটাও আল্লাহ দিয়েছেন। এখন আপনি বলতে আল্লাহ কিনলেনটা কি? কিনলেন কি জানেন? টাকার মধ্যে লেখা আছে সাহিবা মাত্র। এই যে পকেটে টাকা থাকলে আপনারা দেখতে পারেন, সাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবা, এই দেই লেখা আছে সাহিবা মাত্র, ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এই লেখা আছে না? এই যে লেখা আছে। তাহলে আপনারা বলেন, যা এই টাকা ছাপাইছে গভর্নমেন্ট, এর মানে গভর্নমেন্ট যদি চায় এখন এই রাতে 1000 টাকার নোট কালকের থেকে ব্যান্ড, তখন আপনি না দিয়ে পারবেন? পারবেন না। ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান আর মাল দিয়ে বললেন যে সাহিবা মাত্র, ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। বলুন তো দেখি, আল্লাহ আমাদের জান দিয়েছেন, রূহ দিয়েছেন, এই রূহুর প্রকৃত মালিককে? সাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। যদি কেউ চায় রেখে দিতে, কোন নাস্তিক, কোন বাউল, আমার আল্লাহ সম্বন্ধে যে কটাক্ষ করেছে, এই কি সরকার যেন একটা, হ্যাঁ, আবুল সরকার, একে শুধু অ্যারেস্ট করলে হবে না, এর পোংডা পাংডা যা আছে সবগুলোকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদের মতবাদ কি সেটা জানতে হবে। ফরাদ মাজারের মতো একজন জ্ঞানী মানুষ যে স্ট্যাটাস দিয়েছেন, আমরা ধিক্কার জানাই তাকে। তার কারণ হচ্ছে আমার আল্লাহকে যে অপমানিত করে তাকে কোনোদিন এই জাতি সম্মান তো দেবেই না, বরং তার অস্তিত্ব এই জাতি প্রশ্নের সম্মুখীন করেই দেবে ইনশাআল্লাহ। কি করে মহান মালিককে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, হাসতে হাসতে সে কি বলছে? তাদের নৈতিক চরিত্র কত খারাপ আপনারা জানেন না। এই বাউলরা হচ্ছে তারা খায় পঞ্চরস, আর হিন্দু ভাইরা খায় পঞ্চগব্য। এটা বুঝতে হবে, এটা নিয়ে অনেক ডিটেল আলোচনা আছে, আমি এদিকে যেতে চাচ্ছি না আজকে। পঞ্চরস মানে হচ্ছে তাদের গুরুর পঞ্চরস। 1 নম্বর হচ্ছে নারীদের
মাসিক যেই ঋতুটা আসে সেইটা। দ্বিতীয় হচ্ছে গুরুর হচ্ছে বীর্য, তার পায়খানা, তার প্রস্রাব এবং তার নাকের ময়লা। এই 5টা মিলিয়ে একটা হালুয়ার মতো তারা তৈরি করবে। এইটা সবচেয়ে বেশি ভক্তি করে যে খাইবে সে তত বেশি ভক্তিবাদের মধ্যে লিপ্ত হয়েছে। এর মানে এই হারামগুলা খাওয়ার পর ঈমান থাকবে। সুতরাং এ হচ্ছে তাদের পঞ্চরস। আর হিন্দুদের হইল পঞ্চগব্য। গরুকে ভক্তি করতে গিয়ে তারা গরুর লাদা বুঝেন, গরুর পায়খানা গোবর, গরুর চোনা, গরুর বীর্য, গরুর নাকের ময়লা এবং গরুর চোখের ময়লা, এই 5টাকেই এক করে তারপর খাইয়ে দেয়। বিশেষ করে যখন কোনো দম্পতির বিয়ে হয় তখন একে অন্যকে ভক্তি বইরা খাওয়াইয়া দেয়। যদি না খাইতে চায় তাই মনে করতে মুসলমান হয়ে রয়েছে, এটা ভালো হিন্দু হয় নাই। সুতরাং এই ভালো গুরুর ভালোর কাছে গেলে এবং তাদের বিশ্বাস এইগুলো খাইলে জীবনে কোনোদিন জটিল কোনো রোগ হবে না। এদের কাহিনী বড়ই জঘন্য এবং তারা পরকীয়ায় লিপ্ত, আমরা জানা থাকার কথা। এবং আজকে পত্রিকায় এসেছে, যুগান্তর পত্রিকা সহ কয়েকটা মিডিয়ায় দেখিয়েছে যে সেখানে যেই নারীরা গান বাজনা করে বলতেছে বাউলদের সাথে রাত না কাটালে তারা আমাদেরকে গান বাজতে নেয় না। হিন্দুদের মধ্যে রয়েছে যেমন বৈরাগী, এদের মধ্যে তেমন রয়েছে বাউল। এর মানে দুই উৎস এক। মূল হচ্ছে ধর্ম থেকে সরিয়ে নিয়ে ধর্মের নামে অধর্মের কাজে মনুষ্যত্বকে পশুত্বের কাতারে দাঁড় করিয়ে দিয়ে ইমানদারদের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করাই এদের টার্গেট।